তুমি কি জিমে যাচ্ছ? তুমি কি জিমে যাচ্ছ? কার্বাইড দিলেই পেকে যাবে। কার্বাইড দিয়ে পাকলে আবার নিয়ে আসবে, বুঝলে? দেখাও, আম তুলে দেখাও একটা। এগুলো বাবা যেখানে থাকে সেখানকার। কি ক্যাম্প বলো তো? তুমি কি জিমে যাচ্ছ? তুমি কি জিমে যাচ্ছ? যাচ্ছি, তোমাকেও নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি। তোমাকে দিচ্ছি। এই দেখুন গাইস, জিমে যায় না, তারপর একটু হাঁটা পড়ে বলে আর ভালো লাগছে না হাঁটতে। আমার জিমে যাওয়ার দরকার পড়ে না। একটু বলি। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9:30। যাই হোক, 9:20। এখন আমি 1 কাপ চা নিয়ে হাই এভরিওয়ান। আর 2টো বিস্কুট নিয়ে এখন চা খাবো। তো আজকে সারাদিন কী করি না করি সবটাই থাকবে এই ব্লগে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো। অ্যান্ড চলো আগে চাটা খাই, দেন তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার। টিফিন করে নিচে আসলাম। ও শেট, কালকে রাতে জানলা দেওয়া হয়নি, এসি চলছিল তার উপরে, মানে পর্দাটা টানা ছিল তাই বোঝা যায়নি, এখন বুঝতে পারলাম। যাই হোক, আমি কাঁচটা লাগিয়ে দিচ্ছি, না হলে না গরম, মানে ঘরটা একটু তাও ঠান্ডা ঠান্ডা আছে, এই ব্যাপারটা চলে যাবে। তো আমি এসেই আগে জানলা টানলা কিচ্ছু খুলিনি, কারণ ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে, তো ওই টাইমে আমি ঘরটা সব গুছিয়ে নিই, তো সুবিধাও হয় যে একটু গরমটা কম লাগে। সব গোছানো হয়ে গেলে তারপর আমি সব রুমের দরজা জানলা যা যেখানে আছে সব ওপেন করে দিই। আর আজকে না খুব ইচ্ছা ছিল একটু এক জায়গায় যাওয়ার, যদি যাই তাহলে নিশ্চয়ই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আগে থেকে বলবো না, বললে না কোনো কাজ দেখেছি হয় না, তো ওর আমার ভালোই লাগে না। যখন যেটা আগে থেকে আমি বলে দিই তখন সেটা আর সাকসেসফুলি হয় না, তো বলবো না কোথায় যাব। যদি যাই তাহলে নিশ্চয়ই দেখতে পাবে। তো ইচ্ছা ছিল, বাট আজকে শুভর ছুটি, জানি না আমার মনে আছে কিনা। রাত্রিবেলা বলেছিলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভুলেও যেতে পারে। তো আমি এখন রুমটা গোছাবো। আর এই নতুন ডার্ক সার্কেলের জন্য এই আই প্যাচেসটা নিয়েছি, ক্যাফেনের নতুন পারচেস করেছি। তো তোমরা চাইলে নিতে পারো, খুব ভালো, মানে ইনস্ট্যান্ট যারা অন্য কিছু টোটকা বা সামথিং কিছু করতে পারছো না, এটা তাদের জন্য। সব কিছুরই সলিউশন আছে, কোনো না কোনো বিকল্প পদ্ধতি তো একটা বেরিয়ে যায়। হ্যাঁ, এই লজেন্সগুলো কালকে শুভ এনেছিল, রাত্রিবেলা বসে বসে দুটো খেয়েছি, আর বাদ বাকি রয়েছে রেখে দিলাম। ও তোমরা অনেকেই না আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার এই ক্যালেন্ডারটা কোথা থেকে নেওয়া। এটা আমার বিয়েতে আমার যে ফটোগ্রাফাররা ছিল, ভিডিওগ্রাফার, তো ওই দাদারাই এটা দিয়েছিল। সো এটা এখনও মানে ক্যালেন্ডারটা শেষ হয়ে গেছে, তো আরেকটা ক্যালেন্ডারের জন্য অ্যাপ্লাই করব। জানি না হবে কি না, ওদের কাছে বললে করে দিতে পারবে কি না। ইচ্ছা আছে, আমার মিশন আজকে আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিওটা শুভর কাছ থেকে নেবই নেব। ওর ইয়েতে রয়েছে, পেন ড্রাইভে রয়েছে, পেন ড্রাইভ থেকে নিয়ে আমি আপলোড করব। তো আমি এখন একটা ভিডিও এডিট করছি। তো এখানে জবের জন্য ওরা ভিডিও বানাতে বলেছিল, তার জন্য আমি আগে স্ক্রিপ্ট রেডি করলাম, দেন আমি এখন ভিডিওটা এডিট করব, ভয়েস ওভার করব। আমার স্নান টান করে আসা হয়ে গেছে, ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। তো এই কাজগুলো মিটিয়ে নিই আজকে, সেরকমভাবে আর কিছু শেয়ার করতে পারলাম না, একটু ব্যস্ত আছি যেহেতু একদিন পরেই আমরা বেরোবো। তাই আমি আমার যত পেন্ডিং কাজ আছে সব করে তারপর রিল্যাক্স মাইন্ডে ঘুরতে যাবো, তো তার জন্যই সারাক্ষণ একটু ব্যস্ত থাকছি। তো চলো কাজবাজগুলো কমপ্লিট করে নিই। চৌপাট হয়ে গেল, ভাবলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো। জাস্ট পেছনে আকাশটা দেখো, আমি আমার গামছাটা ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। ऐसा नहीं होना चाहिए था, बट এই হাওয়াটা আজকে আমার বাবার বাড়ি আসার কথা আছে, বললো যে ফোন করে জানাবে, যদি রাত হয় তাহলে রাত্রিবেলা এই বাড়িতে চলে আসবে, এই বাড়িতে স্টে করে যাবে। তো বাবা 10 দিনের ছুটিতে আসছে, বললো 4টের সময় বেরোবে। এই যা ওয়েদার,
রাত্রিবেলা বললো ট্রেন লাইনে আসলে রাত করে না, ট্রেন তো চলে, বা আমাদের তো বাস লাইন, তো ওই দিকটায় তাহলে আর আসতে পারবে না। টাটা খেয়ে আমি একটু রেডি হলাম, একটু যাব বাজারের দিকে যাব। আজকে আবার বাবা আসবে ফোন করে বললো, তো বাবার জন্য ডাল বানালাম। আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে সেরকম কিছু বাড়িতে রান্না হয়নি, কিন্তু আমার বাবা না আবার নিরামিষ খেতেই বেশি পছন্দ করে। তো মাকে বললাম একটু মুগ ডাল বানাতে, তার জন্য আমি একটু ডাঁটা আর লাউ কেটে দিলাম, ডালের মধ্যে দেবে। আমার বাবা এইসব খাবার খেতে খুব ভালোবাসে, লাইক ফ্যানে ভাত, পান্তা ভাত, এগুলোই পছন্দ করে, বেশি রিচ খাবার একদম পছন্দ করে না। তো আর একটু আলু ভাতে দিতে বলেছি, বাড়ি এসে আলু ভাতেটা মাখবো। তার আগে একটু বেরোই যাই, দুজনে একটু ঘুরে আসি। সারাদিন তোমাদের সাথে আজকে সেরকম কিছুই শেয়ার করার নেই, কারণ আমি কিছুই করিনি, শুধু ল্যাদ খেয়েছি। আর যেহেতু ঘুরতে যাবো বলে তাই সব এডিটগুলো কমপ্লিট করছিলাম, ভয়েস ওভার দিয়ে সব পোস্ট করে কমপ্লিট করছি, মানে ফোন খালি করছি ব্লগ বানাবো বলে। সামনে তো প্যান্ডেল করা, কি হচ্ছে এখানে আজকে? কি আছে? পুজো হচ্ছে, কিন্তু কি বার? বারের পুজোতে প্যান্ডেল হয় না, এটা কোনো একটা পুজো হচ্ছে এখানে মন্দির। হয়নি কারণ আড্ডা দিতে একটু ব্যস্ত ছিলাম। চুলের অবস্থা দেখো, যেহেতু মানে বাইকে এসছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, এই যে চ্যানেলটা দেখছো মাইলস অ্যান্ড মোমেন্টস, তো এটা হচ্ছে শুভর চ্যানেল। তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করো। এখানে আমাদের কার্শিয়াংয়ের ব্লগ আছে, যখন আমরা গেছিলাম ও একটা ব্লগ বানিয়েছিল। সেরকম একটা এখনও কনফিডেন্স হয়নি ব্লগ করাতে, বাট ও চেষ্টা করছে। বাট আমি একটু বলেছিলাম যে তুমি ব্লগ বানাও, বা মেমোরিজ হিসাবে থাকবে। তো তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আমি এই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে। যেহেতু আজকে রাত্রিবেলা বাবা আসবে আর বাবা নিচের ঘরে ঘুমাবে, তাই আমি এখন এই ঘরের যে রুমটা আছে সেটাকে ঠিকঠাকভাবে ক্লিন করে দেবো, মানে বিছানাটাকেও বেশ ঠিকঠাক করে দেবো। তো চলো আগে ঘরের হালাতটাকে ঠিক করে আনি, না হলে তো রাত্রিবেলা বাবা শুতে পারবে না। তো ফার্স্টেই আমি বালিশগুলোকে চেঞ্জ করে দেবো, বেডশিটটা থাকবে, জাস্ট বিছানাটাকে একটু ঝেড়ে দেবো ঠিকঠাক। ঘুমিয়ে পড়েছো? কেন? বাবা চলে এসছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। বাবা এই একটা বস্তা নিয়ে এসছে, আর আমার বাবার কাণ্ড কারখানা দেখো, বস্তাতে এরকমভাবে আবার দড়ি দিয়ে আটকে এটাকে ব্যাগ বানিয়ে নিয়েছে। এগুলো আমার বাবাই পারে, এইসব আইডিয়াগুলো। এইটাও বস্তাটাকে ব্যাগ বানিয়ে নিয়েছে, এইসব আইডিয়াগুলো আমার বাবারই আসে। এই যে দড়ি দিয়ে এখানে সেলাই করে কাইন্ড অফ এটা একটা ব্যাগ। ছোটোবেলা থেকে দেখে আসছি, যখনই ছুটিতে আসে এইসব নতুন নতুন এরকম কিছু বানিয়ে নিয়ে এটাতেই নিয়ে চলে আসে। দেখি, ও বাবা বড় বড় আম তো, বাপরে বাবা, এক বস্তা আম নিয়ে এসছে। দেখো দেখাও বাবা, একটা তুলে দেখাও, আম তুলে দেখাও একটা। এগুলো এগুলো কোথাকার বলবো তারপর আবার যদি। এগুলো হচ্ছে খড়গপুর ক্যাম্পের, বাবা যেখানে থাকে সেখানকার। কি ক্যাম্প বলো তো? অ্যাকচুয়ালি বাবা যেহেতু সিআরপিএফে আছে, তো খড়গপুরে সিআরপিএফ ক্যাম্প থেকে এই আমগুলো বাবা নিয়ে এসছে। আরো আছে বড় বড় অনেক তলায়, এইগুলো সব পাকাবো, পেকে যাবে। কার্বাইড দিয়ে পাকলে আবার নিয়ে আসবে, বুঝলে? আমগুলো যথেষ্ট বড় বড়। এগুলো মাখা খেতে যা লাগবে না, কাঁচা একদম কাঁচা। আর এগুলো মনে হচ্ছে আচার করার জন্যও ভালো, কারণ বাকলা হয়ে গেছে। কার্বাইড দিলে কি পাকবে? আম হচ্ছে এইটা। হ্যাঁ, হিমসাগর। এগুলোকে কার্বাইড দিলে পাকবে। ও আমগুলো দেখো, ওই যে নিয়ে এসছি পেরে। এই মাল আগে জানলে আরো পেরে নিতাম। বলে আরো পেরে নিতাম। অনেক গাড়ি আম দেখলে মাথা খারাপ। না এইগুলো এবার চাটনি খাও, আচার খাও, যা খাবে খাবে, বুঝলে? হ্যাঁ মাখা তো মাখা বাকি আমি এইগুলো এবার পাকিয়ে আবার নিয়ে আসবো। পাকিয়ে মানে কার্বাইডটা দেবে তাহলে? এত ওই আচার করার জন্যই রেখে দাও।
আর এখানে এই যে এতটা নিয়ে এসছে কলা শুকনো ভেজে খাওয়ার জন্য। এতটা কলা শুকনো, তার সাথে এতটা সবেদা, বাট এগুলো কিছুটা পাকা কিছুটা কাঁচা। এক প্লাস্টিক, বাপরে। এগুলো সব ক্যাম্পের ভেতরেই কলা গাছ, ওখানকার কলা শুকনো করে তারপর নিয়ে এসছে ভাজা খাওয়ার জন্য। তো বিয়ারের পেটি কে জানে কিসের পেটে যাবে। ব্যাগটা তুমি ধরো। দাদা আমার ইনোসেন্ট বাবা না জানা যে এটা কিসের পেটি। ইস, মামার পুরো পাকা চুলগুলো দেখা যাচ্ছে এখান থেকে। ইস, আমার বাবার এখনো চুল পাকেনি মাথায়, আর মামার পুরো চুল পাকা, দেখলা বুড়া। বাবা বাবা দাদা বুঝলে ঢেলেই দিচ্ছে নাকি? কালো ব্যাগে কি আছে? কিছুই নেই, এবার সব জামা কাপড় আর ব্যাগ। আম এটা কি আবার আম শুকনো? এই রোদ্দুর দেওয়া জুতো আছে, এই যে এই সবাই এটা থাকলে কি? বাড়ি চলে আসে। ও আচ্ছা, সবেদা। এক জায়গায় ছিল, দু জায়গায় করেছিলাম, নাকে ধরবে না। তো জাস্ট বাবার সাথে গল্প টল্প করে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এখন রুমে আসলাম। এখন স্কিন কেয়ার করবো। ইন্টারেস্ট নেই, কারণ আজ আমার একটু মাথাটা গরম আছে। প্লিজ কেউ জিজ্ঞাসা করো না কেন মাথাটা গরম আছে, অন্য কোনো দিন বলবো। ছোট মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমার ছোট- বড় মাথা তার জন্য গরম হয় না। আমার হিটিং চেম্বারটায় কুলিং চেম্বার বেশি। পেন ড্রাইভটা দেখছো? কুলিং চেম্বার নেই। এটাতে আছে আমাদের বিয়ের ভিডিও, আমাদের প্রি ওয়েডিং এর ভিডিও, তো যেটা এখন আমি তোমাদের জন্য আপলোড করব, তো তার জন্য এটা নিয়ে আসলাম। না রাখো, আমি যাচ্ছি। তারা এটা রাখো, আমি স্কিন কেয়ারটা করে আমি যাচ্ছি। তুমি তখন দরজা বন্ধ করে আমার সঙ্গে আমার সাথেই ঝগড়া করছিল, আমাকেই মেরে দেবে মনে হয় দুম করে। না, আমি ঝগড়া করছিলাম, লিটারেলি আমি ঝগড়া করছিলাম একজন না। এটা ঠিক আছে, যাক, ছাড়ো, বাদ দাও। ব্লগ क्यों खराब करना। ওকে, গুড নাইট গাইস। ওটা একটু ইয়ে করে দাও, কি করে দেবো? প্রি ওয়েডিংটা ইয়ে করে দাও। তোমার কাছে তো ল্যাপটপ আছে, এই তো ল্যাপটপ নাও, করে দাও। আমি আপলোড করে রাখবো, এই ব্লগটা এডিট করব, দেন আমি ওটা আপলোড করব, তারপর আমার বাদ বাকি কাজ মিটবে। তো এখন জাস্ট তার ঝটপট করে আগে স্কিন কেয়ারটা করে নিই। ও চোখ ভিড় করছে। মোটেও তুমি ঘুমাবে না, তুমি ফোন দেখবে। দুপুরবেলা ঘুমিয়েছো? কোথায় ঘুমিয়েছি? নিজে নাক দেখি পড়ছিল। আমি একটুও ঘুমাইনি, আমাদের এই ভিডিওটা আছে কিন্তু। তখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাও তো উঠে গেলাম। মা ওই যে বললো সন্ধ্যা হয়ে গেছে। আরে আবার নিচের ঘরে যেতে হবে। কেন? এটা ই তো নেই এখানে, কি নেই? যেটাতে ট্রান্সফার করে। যাও একটু ঘুরে আসো। বাবার কাছে যাও, তুমি যাও। বাবার কাছে আছে মানে? বাবা যে ঘরে আছে কালো ব্যাগের মধ্যে আছে। তোমার ব্যাগে আছে, তুই কোথায় আছে তো তুমি জানবে। আস্তে আস্তে যাও, গিয়ে নিয়ে চলে আসো। যাই হোক, তো চলো আমি স্কিন কেয়ারটা করে ঘুমাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। ওকে, দেখা হবে নেক্সট পার্টে। কালকে কোনো ব্লগ বানাবো কি না জানি না আমি, বাট হয়তো পরশু দিন বানাতে পারি, যেদিন আমরা বেরোবো। কালকেটা একটু রেস্ট নিতে পারি। কালকে অ্যাকচুয়ালি বসে বসে আমার ফোনে যা যা ক্লিপ আছে সেগুলো বাদবাকি সব একটু এডিট করে মানে পোস্ট করাতে একটু ব্যস্ত থাকতে পারি। কালকে কোনো ব্লগ করব না, এটাই আপাতত মানে ভেবে আছি। কাল একটু রিল্যাক্স মাইন্ডে ব্যাগটা গোছাবো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখো। ওকে, টাটা, গুড নাইট।